নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। গত রবিবার আমি চলে গেছিলাম সিআর এভিনিউতে আপনাদের সবাইকে নিয়ে রাম মন্দির দর্শনের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাম মন্দিরটিকে আমাদের রাস্তা থেকেই দর্শন করতে হলো, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই। সেজন্য আপনাদের ইন ডিটেল দেখাতে পারলাম না। তারপর চলে গেলাম রাস্তার অন্য দিকে। আর এই দেখুন, রাস্তা থেকে শ্রীরামচন্দ্রের মূর্তি দেখা যাচ্ছে। এখানে এই মন্দিরটিতে অগণিত মানুষ আসেন প্রতিদিন, বিশেষ করে সন্ধেবেলা। সারা দিনের কাজকর্মের পর ভগবানের কাছে বসতে কান্না ভালো লাগে। আর এর ভেতরে অনেক রকম প্রবচনও হয় সন্ধেবেলা, সেগুলো শুনতেও মন্দ লাগে না। আর এটা হচ্ছে রাস্তার অন্য পার থেকে ঝলমলে রাম মন্দির। সামনেই আসছে রাম নবমী, সেই জন্য মন্দিরটিকে আলোয় আরও বিশেষভাবে সাজানো হয়েছে। আমাদের এর পরের গন্তব্য ছিল রাস্তার ঠিক উল্টো দিকেই মুক্তারামবাবু স্ট্রিটে, 48B মুক্তারামবাবু স্ট্রিট। এটাই হচ্ছে আমাদের গন্তব্য। এটি বর্তমানে শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম বলে পরিচিত, আর লোকমুখে প্রচলিত ইমামি মন্দির নামে। আর এই দেখুন মল্লিক বাড়ি, এর অ্যাড্রেস হচ্ছে 50A। এই মল্লিক বাড়ির এই কুঠি বাড়িটিকে আমূল সংস্কার করে সেটিকে একটি সিদ্ধিবিনায়ক ভগবানের মন্দিরে রূপদান করা হয়েছে। শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা বাল্যকালের দুই অভিন্ন হৃদয় বন্ধু, ইমামি গ্রুপের দুই কর্ণধার। তাদের কেরিয়ারের একেবারে মধ্যগঙ্গনে এসে ভগবান সিদ্ধিবিনায়ককে তাদের কৃতজ্ঞতা স্বরূপ এই মন্দিরটি নিবেদন করেন। 2015 সালে তারা এই বাড়িটি কিনে নেন এবং 200 বছরের পুরনো এই বাড়িটিকে আমূল সংস্কার করে তার অরিজিনাল যে পরিকাঠামো বা কাঠামো যাই বলুন না কেন, সেটাকে অক্ষুণ্ণ রেখে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি আয়তনে বিশাল এবং অভিনবত্বে যে চমৎকার, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে চমৎকার হচ্ছে এই মন্দিরের বিগ্রহটি। যারা মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক বিগ্রহ দেখেননি, তারা কিন্তু এখানে এসে সেই সিদ্ধিবিনায়কজির দর্শন পেয়ে যাবেন। অবিকল মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরের বিগ্রহ এবং তার ইন্টেরিয়ার এক কথায় অনবদ্য। অসাধারণ সুন্দর এই মন্দির, এবং এই মন্দিরকে প্রদক্ষিণেরও ব্যবস্থা করা হয়েছে। ছোট্ট গর্ভগৃহটিকে আপনি প্রদক্ষিণও করতে পারেন এবং প্রদক্ষিণ করে আপনি আপনার মনের বাসনা যা আছে সেটা ভগবানের চরণে নিবেদন করতে পারেন। আমিও আপনাদেরকে নিয়ে চলে এলাম মন্দির প্রদক্ষিণের জন্য। প্রদক্ষিণ শেষ করে আবার ভগবানের চরণে প্রণাম জানালাম। আপনাদের সবার হয়েও প্রণাম জানালাম আমি ভগবানকে। ভগবান যেন আপনাদের প্রত্যেকের জীবনের যা বাধাবিঘ্ন আছে তার থেকে আপনাদের দূরে রাখেন এবং জীবনকে সহজ ও সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের পথের পাথেয় হতে পারেন। সিদ্ধিবিনায়কজির উল্টো দিকে রয়েছে একটি হনুমান মন্দির, এবং যেহেতু নবরাত্রি শুরু হয়ে গেছে সেই জন্য মন্দিরের বাইরের অংশে মাতা রানীর কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছিল। এই হচ্ছে মন্দিরের টোটাল ইন্টেরিয়ারটা। দেখুন, একটি 200 বছরের প্রাচীন একটি বাড়িকে তার নিজস্ব কাঠামোকে অক্ষুণ্ণ রেখে মন্দিরটি কি সুন্দরভাবে তৈরি করেছেন। এই মন্দিরে ইচ্ছে করলে আপনি সামান্য অর্থের বিনিময়ে পুজোর সামগ্রী কিনে ভগবানকে পুজো দিতে পারেন। পুজোর দক্ষিণা হিসাবে আপনাকে সেরকম কিছু দিতে হবে না। আপনি এই দানপাত্রে নিজের ইচ্ছে মতো ভগবানের চরণে আপনি দান করতে পারেন। আর এই হচ্ছে এখানে মাতা রানীকে প্রতিষ্ঠিত করা হয়েছে নবরাত্রির জন্য। আর এই হচ্ছে উল্টো দিকে বসে আছেন হনুমানজি। মন্দিরের মাঝখানের অংশটা বেশ প্রশস্ত, সেখানে অন্তত শখানেক লোক একসঙ্গে বসে ভগবানের আরাধনা করতে পারেন। এই দেখুন, এখানে সন্ধে হতেই বহু মানুষ আসেন, তারা ভগবানের নামগান শোনেন এবং সেই সঙ্গে নিজেদের মনের দুঃখ কষ্ট কামনা বাসনা সমস্ত ভগবানের চরণে অর্পণ করেন, যাতে পরের দিনটা তাদের আরও ভালো কাটে। মন্দিরটি দর্শন করে যে কী ভালো লেগেছিল কি বলবো। আর এই দেখুন, এখানে রয়েছে সেই দুই বিখ্যাত অভিন্ন হৃদয় বন্ধুর প্রতিকৃতি, যারা এই মন্দিরটি ভগবানের চরণে নির্মাণ করেছেন। তাদের প্রতি ভগবানের অশেষ দয়া করুণা এবং ভালোবাসার জন্য।
শেষবারের মতো আরও একবার চলুন আপনাদের নিয়ে যাই ভগবানের সামনে প্রণাম জানানোর জন্য। চলুন তাহলে চলে যাই এবার এই শনিবারের কথায়। এই শনিবার সন্ধেবেলা গেছিলাম লেককালী বাড়ি। আজকে যেহেতু বাসন্তী পুজোর দশমী, তাই মায়ের দর্পণ বিসর্জন হয়ে গিয়েছে। আগামীকাল মায়ের প্রতীকী মূর্তিকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে। আর এই হচ্ছে আমাদের মা, যিনি দাঁড়িয়ে থেকে অকাতরে তার ভক্তদের তার আশীর্বাদ বিলিয়ে চলেছেন। আজ যেহেতু শনিবার, সেই জন্য মন্দিরে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। চলে এলাম উল্টো দিকের মাঠে শেষবারের মতো মা অন্নপূর্ণাকে প্রণাম জানানোর জন্য। চলুন আপনারাও সঙ্গে চলুন, শেষবারের মতো মায়ের কাছে প্রণাম জানান, প্রার্থনা করুন তার আশীর্বাদ। মনে মনে বলুন, যেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার এই নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। আশা করি আপনি এই অনুরোধটি রাখবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা আপনাদের সবাইকে ভালো রাখুন। নমস্কার।